হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাসায় থাকা সিম্পল মসলাগুলো দিয়ে গরুর মাংস রান্না করা যায় আর এটি খেতে খুবই মজা হয়। এর জন্য ফার্স্টে গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম গোটা মসলাগুলো। এরপর দিলাম স্বাদ মতো লবণ, দিলাম হলুদের গুঁড়ো এখানে প্রায় 2 চামচের বেশি দেওয়া হয়েছিল। তারপর দেওয়া হলো 2 চামচের মতো গুঁড়ো মরিচ। তারপর দেওয়া হলো জিরা ধনিয়ার গুঁড়া। এখানে আমরা জিরা ধনিয়ার গুঁড়োকে একসাথে করে পাউডার করে নিয়েছি। কেউ যদি জিরা ধনিয়ার গুঁড়া আলাদাভাবে অথেন্টিকটা নিতে চান তাহলে আমাদের পেজে অর্ডার করতে পারেন। এরপর দিয়েছিলাম আদা রসুন পেস্ট আর এখানে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজের পর দিয়েছিলাম এখানে সরিষার তেল আর এখানে আমরা যে সরিষার তেলটা ইউজ করেছি এটা ছিল একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল। সবকিছু দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সবকিছু মাংসের সাথে একদম সুন্দরভাবে মিক্সড হয়। সবকিছু সুন্দরভাবে মাখানো শেষ হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমি এগুলোকে রেস্টে রাখিনি, তখনই চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এগুলোকে চুলাতে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। মাংস রান্না করার জন্য যত বেশি সময় ধরে কষানো যায় তত নাকি মাংসটা অনেক মজা হয়। কিছুক্ষণ পর এসে দেখলাম মাংসের মধ্যে অনেক পানি বের হয়ে গেছে। এই পানিতে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়ে দিতে এভাবেই আমাদের পারফেক্ট গরুর মাংস রান্না হয়ে গেল। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা, আর কালারের সাথে সাথে এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর একদমই সফট ছিল মাংসটা। তো এভাবেই সবাই আপনারা বাসায় থাকা সিম্পল মশলাগুলো দিয়ে সুন্দরভাবে গরুর মাংস রান্না করতে পারেন। আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।